আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, এই যে দেখুন বৃষ্টির মধ্যে নিমসের বাজারেও মানুষ ক্রেতা বিক্রেতা সবজি আজকে কম। মোটামুটি সবজির দাম আস্তে আস্তে বাড়তেছে, প্রচুর পরিমাণে ধীরে ধীরে সবজির দাম বেড়েই যাচ্ছে। এই যে দেখুন বাজারে প্রচুর পরিমাণে সবজি নাই, মোটামুটি যেমন সবজি থাকার কথা সেই পরিমাণে সবজি কিন্তু বাজারে নেই। এই দেখুন সবজি কমতেছে আর ধীরে ধীরে সবজির দাম বাড়তেছে। প্রতিটা সবজি 50 টাকার উপরে, 50 থেকে 1 টাকা সবজির দাম কেন বাড়তেছে এটা অবশ্য আমরা জানবো। আজকে থেকে জেনে নেই কেন সবজি বাড়তেছে। এই যে দেখুন একজন ভাই এখানে আছে, যে ওখানের কাছ থেকে জানবো সবজির দাম কেন বাড়তেছে। সবজির দাম তো বাড়তেছে, কি লেগে বাড়তেছে? বৃষ্টি মানে বৃষ্টির কারণে সার মশলা দিলে কোনো লাগতেছে না, প্রতিদিন ম্যাগ এই কারণে 3 দিন আগে থেকে 3 দিন পর আছে আর 1 টাকা। এই যে বৃষ্টির কারণে কোনো মানে ফসল সুন্দর করে হচ্ছে না, ফুল করাও নাই, ফলন ভালো হচ্ছে না, যেখানে এই জন্য সবজি বাজার কমছে। এই জন্য ধীরে ধীরে সবজির দামও বাড়তেছে। এদিন বাজারে ওই পরিমাণ কিন্তু সবজি নেই। বৃষ্টির মধ্যেও কৃষকরা সবজি নিয়ে আসতে হয়েছে, কারণ বৃষ্টির কারণে সবজিগুলো নষ্ট হয়ে যায়, ফসল নষ্ট হয়ে যায়, সেই জন্য শাকসবজি নিয়ে বাজারে আসছে। এই যে কৃষকরা মোটামুটি ফলন করে লাভবান না, কারণ যে পরিমাণ ফলন হওয়ার কথা হচ্ছে না, ফসল করে ওরা ক্ষতিগ্রস্ত। এই যে দেখুন বাজার অবস্থা জানবো। এই যে আমরা এটা এই কৃষকরা এই যে ফলনটা করে লাভবান নি, বর্তমানে ম্যাগ বৃষ্টির দিনে লাভবান না ভাই, খরচ খুব একটা বদলে রোজ 2700 করে দিয়া পিছনে। এই যে তারপরে যেটা বললে ফলনে আর কি ফেরতটা আসে না, ফলনে আসে না। এটা কেনা মাল। এই যে কেনা মাল উনি এটা 60 টাকা দিয়ে কিনছে, 60 টাকা করে বিক্রি করতেছে, কোনো লাভ নেই। এই যে দেখুন কৃষকরা ফলন করে কোনো লাভবান না, কৃষকরাও ক্ষতিগ্রস্ত। বাজারে ফলন যে মানে যেরকম ফলন হওয়ার কথা এরকম হচ্ছে না, কম হচ্ছে, সেই জন্য বাজারে বিক্রি করতে পারছে না। মানে ওষুধে তারপরে কাজের